কমপ্লেক্সের সঙ্গেই স্বাস্থ্য কমপ্লেক্স এবং 3 রাস্তার মোড়, যেখানে তার ফলে সেখানে যানবাহন থেকে মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। তো এই ক্ষেত্রে যে এই যে কাজটা হলো, এখন কি এখানে আরো পানি জমবে মনে হয় আপনার? না, আর জমবে না। এবং এই কাজটা কেমন লাগতেছে আপনাদের কাছে? কাজটা খুব ভালো লাগতেছে। জামাত ইসলামের উদ্যোগে, তো এটা আপনার কাছে কেমন লাগতেছে? এটা একটা ভালো কাজ হলো, সমাজের পক্ষে খুব উপকারী। আগামীকালকে থেকে হয়তো এই পানিগুলো আর থাকবে। এনে কি করতে হয় ডাক্তারখানাত গেলে? ওযু করে যাইতে হয়। মানে ওযু করার জন্য আর আলাদা পানির প্রয়োজন পড়ে না? না না, আলাদা পানি প্রয়োজন। আচ্ছা, হ্যালো, কমিউনিটি বেসডের ক্লিনিকের অবস্থা 4-5 বছর ধরে। তো এইটা কেউ কোনো কাজও করে না এরকম? জলপত্র আছে, এটা আবার গ্রামে ধইরা কান্দা তুলে আর এতটুকু ই আছে, এটা বন্ধ করে ছিল আরো 15 বছর করার জন্য আমরা আসছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজটা সুন্দর করে ইনশাআল্লাহ আগামীকালকে থেকে মনে হয় যে আপনাদের আর এই জলাবদ্ধতার কষ্টটা করতে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই কাজটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই কাজটা করা হচ্ছে। এই হচ্ছে আমাদের কমিউনিটির ভবন। এই দেখেন কি অবস্থা এখানে। আপনি কষ্ট করে যে আসলেন পানি ভাঙ্গা, তো এই পানি ভাঙ্গা আবার যাবেন, এই জিনিসটা কষ্ট লাগে না? এখন যদি এই পানি কালকে থেকে আর না থাকে, সুন্দর মতন যাতায়াত করতে পারেন, তাহলে ভালো হবে না? আচ্ছা, কিভাবে উনি এই দিক দিয়ে যাবে নিজে কনফিউজড হয়ে গেছে। কি অবস্থা! গাজী ডাক্তারের ছেলে আসতেছে, বসমু 1 মিনিট দাঁড়ান। প্রত্যেকটা মানুষের আসার কি অসুবিধা এখানে, তো আমরা ওনাদের একটু মন্তব্য শুনবো যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, সে উদ্যোগটার ওনারা কিভাবে দেখছেন এবং আমাদের মা বোন চাচি যারা আসতেছে এই পানি ভেঙে, চাচা একটু আপনি একটু শুনুন। হ্যাঁ, যারা এই যে আসতেছে, হ্যাঁ সমস্যা নেই, যারা আসতেছে তারা তো এই পানি ভেঙে আর আসতে হবে না। তো এই ক্ষেত্রে আপনার এই কাজটা কেমন মনে হচ্ছে? আমি প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামকে। আমি যখন শুনছি যে একটা উদ্যোগ জামাত ইসলাম নিতে চাচ্ছে, আমি প্রথমে শুনছি এখানকার স্থানীয় মেম্বার, একলাস মেম্বার সাহেবের কাছে। তখন আমি ভাবছি যে এখন তাহলে কাজটা হবে সঠিক মতো। তার কারণ জামাতে ইসলাম একটা সুশৃঙ্খল দল, এটা আমরা সবাই জানি। তাদের কাজে গাফিলতি খুব কম। তো এই যে পানি নিরসন করাতে এখানকার এই যে মা বোন, বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু, এতে খুব উপকৃত হবে। এবং আমরা যে পানি ভেঙে আসতাম আজকে 4-5 বছর যাবত, তো এর থেকে আমরা মুক্তি পাবো। তো এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং এখান উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার হিসেবে আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই আবারও, এবং এখানে যারা কাজ করতেছে সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের অনেক ভালো লাগতেছে। এই যে একটু কষ্ট করে দেখেন, পাইপলাইন বসানোর কাজ বিষয়ে আপনার কোনো মন্তব্য যদি থাকে? আসসালামু আলাইকুম। 5 নং ইটাইল ইউনিয়ন পরিষদের এবং বাংলাদেশ জামাতে ইসলাম 5 নং ইটাইল ইউনিয়ন শাখার উদ্যোগে ক্লিনিকের জলাবদ্ধতা নিরসনের জন্য যে কাজটি হয়েছে,
এটা খুবই একটা মহৎ উদ্যোগ। এটার আর্থিক সহায়তা ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম ইটাইল ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ জামায়াত ইসলামের স্বেচ্ছাশ্রম ভিত্তিতে এই কাজটা সম্পন্ন হইতেছে। এটা একটা মহতি উদ্যোগ। আমি চাই আমার 5 নং ইটাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ সমস্ত ইউনিয়ন ব্যতীত চলমান থাকে। যে দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের সাথে নিয়ে ছোটোখাটো যে সংস্কারের কাজগুলো আছে এগুলো যেন আমরা করতে পারি এবং আপনাদের যেই কাজের ক্ষেত্রে সহযোগিতা সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ আমাদের সম্মানিত সচিব মহোদয়কে এবং ধন্যবাদ আমাদের 5 নং ইটাইল ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি গাজী ফারিকুল ইসলাম ফারুক ভাইকে। আমার পক্ষ থেকে এই সচিব সাহেব এবং আমার যে সেক্রেটারি গালিবুল হাসান পাপ্পু ভাইকে আমার এই আন্তরিক শুভেচ্ছা। সকেটটা ঘোরাতে দিই। সকেট তুমি যাইতো রং না দিয়ে ঘোরা গাড়ি কইরো।